নমস্কার বন্ধুরা, সবরই রকমারিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটি হেলদি টেস্টি টিফিন রেসিপি, যা বাচ্চাদের স্কুলে টিফিন বক্সে আপনারা নিশ্চিন্তে দিয়ে দিতে পারেন বা সকালে ব্রেকফাস্টে সার্ভ করে দিতে পারেন। বাচ্চারা খুব মজা করে খাবে। তো চলুন বন্ধুরা, রেসিপি বানানোর পদ্ধতিটি শুরু করা যাক। আজকে রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 2 পিস ময়দার পাউরুটি নিয়ে নিয়েছি। আর পাউরুটি ঠিক এইভাবে কোনাকুনি করে ছুরি দিয়ে কেটে নিতে হবে। আমি এখানে 2 পিস পাউরুটি নিয়েছি, আপনারা আপনাদের যতটুকু পরিমাণ প্রয়োজন ততটুকুই নিয়ে নেবেন। আর একটা বাটিতে জল ঝরানো টক দই নিয়ে নিতে হবে। আমি এখানে 4 চামচের মতো টক দই নিয়েছি, তবে দেখতে হবে দইটা যেন খুব বেশি মাত্রায় টক না হয়। চামচ দিয়ে নাড়িয়ে নাড়িয়ে দইটাকে একেবারে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপর এতে কিছু মশলা মেশাতে হবে। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন। চাইলে আপনারা চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিতে হবে কিছুটা ধনে পাতা কুচি। ধনে পাতাটা খুব মিহি করে কুচিয়ে নিতে হবে। এবার চামচের সাহায্যে সমস্ত মিশ্রণগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে নিয়ে ঠিক একটা ক্রিমের আকার ধারণ করবে, এই পর্যন্তই নাড়িয়ে মিশিয়ে নিতে হবে। পাউরুটিগুলো এক পিঠে এই মিশ্রণটা প্রথমে মাখিয়ে নিতে হবে। প্রথমে আমি 2 পিস পাউরুটি নিয়ে পাউরুটি একটা পিঠ এই মিশ্রণ মাখিয়ে নেব। দিয়ে দিলাম কিছুটা সাদা তিল। তিল বন্ধুরা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী, তো আপনারা এখানে তিল ব্যবহার করতে পারেন। একটা চাটু আমি এখানে বসিয়ে নিয়েছি গ্যাসের মধ্যে। দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। তেলটাকে একটা স্প্যাটুলার সাহায্যে চাটুর মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার পাউরুটির যে পিঠটায় দইয়ের মিশ্রণটা দেওয়া রয়েছে সেই দিকটা তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এবার এক পিঠ ভাজা হচ্ছে যতক্ষণ, আর যে পিঠটা উপরের দিকে আছে সেই পিঠটাতেও একইভাবে মিশ্রণ মাখিয়ে নিতে হবে। এবার এই পিঠেও আমি দিয়ে দিলাম কিছুটা সাদা তিল। চাইলে আপনারা কালো তিলও ব্যবহার করতে পারবেন। আর এখানে আমি দিয়ে দিলাম কিছুটা কালো জিরে। কালো জিরেটা দিলে একটু দেখতে সুন্দরও লাগবে আর একটু বেশ ঝাঁঝও হবে, খেতে ভালো লাগবে। আমি এর মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম। এবার পাউরুটিগুলো উল্টিয়ে অপর পিঠটাকেও কিন্তু ভেজে নিতে হবে। আমি এখানে চাটুর মধ্যে ভাজছি বলে একটু চাটুর গায়ে লেগে যাচ্ছে, আপনারা ননস্টিকের চাটু ব্যবহার করতে পারেন। আর দুটো পিঠ ভাজা হয়ে গেছে, আমি পাউরুটিগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। এবার আরও 2 পিস পাউরুটিও ঠিক একইভাবে মিশ্রণ মাখিয়ে 2 পিঠ উল্টিয়ে ভালো করে 2 পিঠই একইভাবে ভেজে নিলাম। একটু চেপে চেপে ভেজে নিতে হবে যাতে পাউরুটিগুলো খুব ভালোভাবে ভাজা হয়, তবে খুব বেশি পরিমাণে শক্ত যাতে না হয়ে যাবে, কড়কড়ে যাতে না হয় সেই দিকটা দেখতে হবে। তা পাউরুটিগুলো ভাজা হয়ে যাবার পরে আমি আবারও একইভাবে পাত্রের মধ্যে তুলে নিয়েছি। তো বন্ধুরা, আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। নতুন বন্ধুদের কাছে অনুরোধ করলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার হাজির হব নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।